আমি যেই রিসোর্টে কাজ করি ওই রিসোর্টে প্রায় 30 বছরের বেশি সময় ধরে কাজ করে এই স্যারজো। এই স্যারজো নাকি অনেক দূর থেকে আসে সকালবেলা কাজে, তাও বলতে পারেন এইখান দিয়ে মনে হয় 60-70 কিলোমিটারের কম হবে না, ট্রেনে করে আসে। যারা এই ধরনের সাজসজ্জা পছন্দ করে তারা কখনোই এই বালির উপর হাঁটবে না, কারণ এই বালিগুলোরে তারা এমনভাবে লেবেল করছে এইখান দিয়ে যদি কোনো মানুষ হাঁটে তাহলে আর এই সৌন্দর্যটা দেখা যাবে না। আর আগস্ট মাসে যদি এই ধরনের রিসোর্টগুলোতে এক সপ্তাহ থাকতে চান তাহলে গুনতে হবে প্রায় 1500 থেকে 1600 ইউরো, যা বাংলাদেশি টাকায় 2,30,40,000 টাকার মতো হইতে পারে। এই তো বলতে না বলতে একেবারে পানি টানি সব নিয়ে চলে আসছে, আমার গায়ে মারতে চাইছিল। আমি বলছি যে না, আমি বর্তমানে কাজ করতেছি, এই মুহূর্তে খেলার সময় না। আর এই ব্লু গেঞ্জি পরা ওর হাতে কিন্তু বালতি, ও মনে হয় কারোর গায়ে মারবে, আর ওদের কাজই হয়েছে এরকম খেলা করা। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল ইতালি থেকে। কেমন আছেন সবাই? আশা করব অনেক ভালো এবং সুস্থ আছেন। অনেক দিন ধরেই ভিডিওতে দেখা হয় না, কথা হয় না, আলাপ আলোচনা হয় না, কমেন্ট করলেও কমেন্টের উত্তর দিতে পারি না। এর জন্য আসলেই অনেক বেশি দুঃখিত। তবে চেষ্টা করি যে কমেন্টগুলো একেবারেই গুরুত্বপূর্ণ ওইগুলোর উত্তরটা খুব আগেভাগেই দিয়ে দিই। অনেকেই ইতালির ডকুমেন্ট সম্পর্কে জানতে চান, ইতালিতে আসা সম্পর্কে এই ধরনের জিজ্ঞেস করলে আসলে চেষ্টা করি দেওয়ার জন্য। আজকের এই সুন্দর সকালে কোথায় রওনা দিলাম, চলেন আস্তে আস্তে সামনে যাই, তারপরে সব কিছু দেখাই এবং বলতে থাকি। ইতালিতে এখন সময় সকাল 7টা বা 7টা থেকে 5 মিনিট কম বেশি। 6:30টায় ঘুম থেকে উঠছি, এরপরে কাজের জন্য রওনা হয়ে গেলাম। আমি এখন যেখানে আছি এখান থেকে রিসোর্ট খুব একটা বেশি দূরে না, রিসোর্ট ছাড়া আর আমার কোথাও যাওয়ার নাই। এত সকালবেলা খুবই ক্লান্ত লাগে এত সকাল ঘুম থেকে উঠলে। আর গরমের দিন যেহেতু রাতে একটু দেরি করে ঘুমানো হয়, মনে চায় সকালবেলা একটু ঘুমাইতে, কিন্তু গত 3 থেকে 4 মাস ধরে এখন পর্যন্ত ঘুমাইতে পারিনি। তবে খুব শীঘ্রই রিসোর্ট বন্ধ হয়ে যাবে, এরপরে যদি আল্লাহ চায় তাহলে হয়তোবা বাসায় একটু সকালবেলা রেস্ট নিতে পারি। এই মুহূর্তে হাঁটতেছি কারণ এই জায়গাটা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া যায় না। আগের অনেক ভিডিওতে হয়তোবা দেখছিলেন, অনেকেই দেখেন যে সাইকেল চালিয়ে যায়। এই দেখেন একজন আসতেছে, এরা আসলে ঠিক কাজ করে না। এই জায়গা দিয়ে সাইকেল চালাই যদি আসে, কোনো একটা বাচ্চা যদি হঠাৎ দৌড় দিয়ে এই রাস্তার মধ্যে চলে আসে চিপাচাপা দিয়ে, যদি কোনো রকমের দুর্ঘটনা হয় এখানে 100% দোষ যে সাইকেল নিয়ে আসছে তার। এই কারণে আমি আসলে এখান দিয়ে খুব একটা সময় আসি না। আবার অনেক সময় এই দেখে নেই, এইখান দিয়ে বাম পাশে কিন্তু কিচ্ছু দেখা যায় না। হঠাৎ করে যখনই এইখানে আসি দেখি যে পুলিশ দাঁড়ায় থাকে। দরকার নেই এত সকালবেলা পুলিশের সাথে কথা বলার। যতটা সম্ভব আমি আসলে এইসব দেশের এই সিগন্যালগুলোকে মানার চেষ্টা করি। আমি যেই রিসোর্টে কাজ করি ওই রিসোর্টে প্রায় 30 বছরের বেশি সময় ধরে কাজ করে এই স্যারজো। এই স্যারজো নাকি অনেক দূর থেকে আসে সকালবেলা কাজে, তাও বলতে পারেন এইখান দিয়ে মনে হয় 60-70 কিলোমিটারের কম হবে না, ট্রেনে করে আসে। সাধারণ বাসে করে আসতে গেলে নাকি তার অনেক বেশি সময় লাগে। আমি তারে বললাম যে কি দরকার আছে এত দূরে কাজ করার। সে বললো যে কাজ যেহেতু এখানে পাইছে, মালিক তারে অনেক পছন্দ করে, মানে সবকিছু মিলেই নাকি ভালোই লাগে তার, এই কারণে আসে। কিন্তু আমার পক্ষে আসলে সম্ভব হইতো না এত দূরে যে আসলে কাজ করার, যে প্রতিদিন সকালবেলা ট্রেনে করে এই জায়গায় এসে আবার সাইকেল চালিয়ে এই রিসোর্ট পর্যন্ত যাইতে তার আরও মনে হয় 15 থেকে 20 মিনিট লাগবে। কিন্তু তারপরেও সে বিরক্তি হয় না। রাস্তাঘাটে দেখা হইলে মানে এমন কোনো দিন নাই যে আমার ডাক না দিবে। রাস্তায় দেখা হইলে অনেক সময় কাটাই, কিন্তু এই মুহূর্তে এইখানে সময় কাটাবো না, কারণ আমাদের রিসোর্টেই একটু পরে সবার সাথে দেখা হবে। কাজ শুরু হইতে আরও কিছু সময় বাকি আছে, ভাবলাম এইখানে একটু থাকি আর এইখানের এই সৌন্দর্যটা একটু দেখি। যারা এই ধরনের সাজসজ্জা পছন্দ করে তারা কখনোই এই বালির উপর হাঁটবে না, কারণ এই বালিগুলোরে তারা এমনভাবে লেবেল করছে এইখান দিয়ে যদি কোনো মানুষ হাঁটে তাহলে আর এই সৌন্দর্যটা দেখা যাবে না। মনে হয় যেন চিরুনি দিয়ে মানুষ মাথা আঁচড়ানোর পরে যেমন দেখায়, এইখানেও ঠিক এইভাবে করে সাজাইছে। আসলে বিচের উপরে কিন্তু অনেক মানুষ কাজ ভাঙে, তারপরে বিভিন্ন রকমের নেশাবানি করে, এগুলো সব ফেলে রেখে যায়। যদি এই ময়লা আবর্জনা সব হাত দিয়ে উঠানো লাগে তাহলে অনেক সময় লাগে, কিন্তু মানে কখনোই সম্ভব নয় এত বড় একটা বিচে একজন বা দুইজন মানুষে পুরো একটা বিচ কন্ট্রোল করবে। এই জন্য করে কি, বড় এক ট্রাক্টর আনে, এরপরে খুব সহজে 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো বিচ পরিষ্কার করে ফেলায়। আর এইগুলো প্রতি সপ্তাহেই করে। দিনের বেলা মানুষেরা খুব একটা বেশি নোংরা করে না, বেশিরভাগ নোংরা আবর্জনা ফেলাই রাখে রাতের বেলা, যেই সময় আর কি মানুষজন থাকে না, দু একজন মানুষ আসে খাবার দাবার খায়, তারা এইখানে এগুলো রেখে চলে যায়। আমি ওইখানে আর বেশি সময় থাকতে পারলাম না, এখন একেবারে চলে আসলাম রিসোর্টের কাছাকাছি। এখন আছি হলিডে রিসোর্টের সামনে। এই রিসোর্টে মানুষজন একটু কম, আমাদেরটা যতটা বেশি আসে তার চাইতে এইটা একটু কম। এরপরে আরও একটা রিসোর্ট আছে যেটার নাম হয়েছে রিসোর্ট সানিনেল্লো। ওইটা হয়েছে 4 স্টার একটা রিসোর্ট, যেখানে প্রায় 8 থেকে 10,000 মানুষ নাকি থাকতে পারে, এত বড়। যদিও পারমিশন ছাড়া কোনো রিসোর্টের ভিতরে ঢোকা যায় না, একমাত্র রিসোর্টের মধ্যে ঢুকতে পারবে যারা ওই রিসোর্টে থাকে তারা। এখন আমি চাইলে কিন্তু ওই রিসোর্টের ভিতরে যে ওইখানের পরিবেশটা দেখাইতে পারবো না, আর নয়তো দেখাইতাম যে ওইটার ভিতরে আসলে কেমন। আমি কখনো দেখি নাই, তবে বাইরে থেকে দেখলে বোঝা যায় যে অনেক সুন্দর ভিতরে। আর এইটা হয়েছে আমি যে রিসোর্টে কাজ করি এই রিসোর্টের দৃশ্য। এই দেখেন মানুষজন সমস্ত কিছু রোদ দিয়ে রাখছে, সকালবেলা সবাই এখন ঘুমাইতেছে। এই মুহূর্তে আমি আসলে মানে খুব একটা সিলাসিলি করে যে ভিডিও করব এরকম কোনো অপশন নেই। এই দেখেন অনেক মানুষ সকালে নাস্তাও করতেছে।
আর আগস্ট মাসে যদি এই ধরনের রিসোর্টগুলোতে এক সপ্তাহ থাকতে চান তাহলে গুনতে হবে প্রায় 1500 থেকে 1600 ইউরো, যা বাংলাদেশি টাকায় 2,30,40,000 টাকার মতো হইতে পারে। এরকম খরচ দিয়ে এই রিসোর্টে থাকতে হবে, যা আর কি শুনলাম যারা আর কি এই ধরনের রুমগুলো বুকিং করে। আর এই রিসোর্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে এই ঘরের পাশে যে গাছগুলো আছে না, এই বড় বড় নারকেল গাছ, তাল গাছের মতো, এই গাছগুলো সবচেয়ে সুন্দর। যারা এমন জায়গায় থাকে যেখানে আর কি গাছপালার সংখ্যা খুবই কম, খুব একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যায় না, তারাই কিন্তু সবচেয়ে বেশি এই ধরনের রিসোর্টগুলোতে ঘুরতে আসে। আর যারা আবার গ্রামীণ পরিবেশের মতো জায়গায় থাকে তারা কিন্তু এইসব জায়গায় খুব একটা বেশি আসে না, তারা আবার অন্য অন্য শহরগুলোতে যায়। এই যে হলুদ সাইকেলগুলো দেখতেছেন, এগুলো সব হয়েছে স্টাফদের। আমরা এখানে প্রায় 100 জনের মতো স্টাফ আছি, এরা সবাই এই সাইকেলগুলো ব্যবহার করে। এই দেখেন সবাই এখানে চলে আসছে। আর আমার সাইকেলের নাম্বার হয়েছে 55। এখন এখান থেকে সরাসরি চলে যাব বিচের উদ্দেশ্যে, ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে। আর এই দেখতেছেন মাত্তেও গতকালকে বেশ ভালো সময় রেস্ট নিছে। তারে ধরে বললাম যে সবকিছু ঠিকঠাক আছে, মানে দেহ কি ঠিকঠাকভাবে চলে, সে বললো যে একেবারে পারফেক্ট আছে। আগস্ট মাসের 15 তারিখে একটা উৎসব আছে যেটার নাম হচ্ছে ফেরাগস্ত। এই উৎসবে একজনের গায়ে আরেকজনে পানি মারে। দেখি আমাদের এই রিসোর্টে আজকে এই কাহিনীটা হয় কিনা। এই তো বলতে না বলতে একেবারে পানি টানি সব নিয়ে চলে আসছে, আমার গায়ে মারতে চাইছিল। আমি বলছি যে না, আমি বর্তমানে কাজ করতেছি, এই মুহূর্তে খেলার সময় না। আর এই ব্লু গেঞ্জি পরা, ওর হাতে কিন্তু বালতি, ও মনে হয় কারোর গায়ে মারবে। আর ওদের কাজই হয়েছে এরকম খেলা করা, ওরা কিন্তু খেলার বিনিময়ে টাকা নেয়, মানে ওদের কাজই সবসময় গান গাওয়া, নাচ করা। এই দেখেন পানি মারতে চাইতেছে কিন্তু ওই সবুজটার গায়ে মারবে, একেবারে দিছে ভিজে গিয়ে। আমরা যদি বিচের মধ্যে এরকম দৌড়দৌড়ি করি তাহলে কিন্তু জিনিসটা খুব একটা বেশি ভালো দেখাবে না। কিন্তু এখন যাদের দৌড়াইতে দেখতেছেন তাদের কাজই হয়েছে এরকম দৌড়ানো, তাদের কাজই হয়েছে বাচ্চাদের সাথে খেলা করা। যদি মালিক দেখে কিছু বলবে না, কারণ তারা বর্তমানে ডিউটি করতেছে। মানুষ ঘুরতে এসে যদি বিনোদন না পায় তাহলে কেমন ঘুরতে আসলো? বিনোদন তো অবশ্যই লাগে। এই বালতিগুলোর একটু পরপর নেয়, আর এই দেখেনি পানি ভইরা এখানে রাখে গেছে। একটা মনে হয় নিবে বলছিল, পরে আর নেয় না, এখানে রাখছে। এগুলোর এখন পরিষ্কার করে পাশে রেখে দিছি। এই দেখেন এখান দিয়ে পানি নিতে নিতে এমনভাবে ভিজাইছে, পুরো একটা সাগর বানাই ফেলাইছিল একটু আগে। এখন তো একটু শুকাইছে, এইখান দিয়ে চাপ দিলেই পানি বের হয়। এই পানিটাকে উচিত ছিল একটু আগে বন্ধ করার, তাহলে হয়তো বা তারা এরকম করে লাফালাফি করতে পারতো না। আর আজকে বিচে পুরো দিন থেকে মিউজিক, গান বাজনা চলতেছে, ভালোই লাগে। এই দেখেন আর একটা বালতি দিয়ে গেছে, একেবারে বালি ঠেলি দিয়া জড়ানো। এখন বিকাল একেবারে 7:55, আর মাত্র 5 মিনিট বাকি আছে, এরপরে আমি চলে যাব। 8টায় আমার কাজ শেষ। এখন এই সিটের উপরে একটু বসি। বিচ একেবারে আটকানো, মানে কোনো কিছু এখন আর বর্তমানে এইখানে খোলা নেই। একেবারে সিট, ছাতা যা কিছু আছে, খেলার রুম টুম সমস্ত কিছু আটকাই ফেলাইছি। তার সাথে সাথে আজকের এই ভিডিওটাও শেষ করে দিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই সবাইকে।